ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। দীপাবলি মানেই আলোর উৎসব, আর কালী পুজো মানেই কিন্তু চারিদিকে আলো ঝলমল করবে, মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে। এটাই তো আমাদের দীপাবলি, না? তো সেই জন্যই দেখো চারিদিকটা এত সুন্দর চকমকে করছে। আর এর মধ্যে এবছর তো আমাদের 14 প্রদীপ দিতে নেই, মানে প্রত্যেক বছর কালী পুজোর দিন কিন্তু 14 প্রদীপই দেওয়া হয়। তো এবছর আমাদের দিতে নেই, কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, তো তার জন্য একটা কালো অসুস্থ রয়েছে, সেই কারণের জন্য। তো দেখো 14 প্রদীপ দিতে নেই, তাই বলে কি বাড়িতে একটু প্রদীপ একটু মোমবাতি জ্বালাবো না? হ্যাঁ, হয়তো নিয়মকানুনগুলো পালন করব না, কিন্তু ওগুলো তো করা যেতেই পারে। তো সেই জন্য একটু রেডি হয়ে গেছি। এখন বাড়িতে একটু মোমবাতি জ্বালাবো, একটু প্রদীপ দেবো। আর এদিকে প্রকাশ ভাই এসছে আমাদের বাড়ির এই যে পুজো উপলক্ষে, মানে আমাদের বাড়ি বলতে এই যে এখন মানে কালী পুজো উপলক্ষে আর কি। ওর হোস্টেল কদিন ছুটি আছে, তো ভাবলো এখানেই কদিন কাটাক। তো আমরাও বললাম ঠিক আছে, এখানে থাকলে আরও মজা হবে, সবাই মিলে আনন্দ করব। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা দীপাবলির সেলিব্রেট করছি। মানে আমি আবার ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা সবটা প্রদীপ মোমবাতি জ্বালিয়ে এসেছি। আর এখানে আমরা নিচে এসে তুলসী তলাটাই ভালো করে জ্বালিয়ে দিলাম। আর ওইদিকে মনিকে বললাম তুমি কিছুটা জ্বালিয়ে দাও, আমি কিছুটা জ্বালিয়ে দিই। তো গেটগুলোই সুন্দর করে জ্বালানো হয়ে গেছে মোমবাতিগুলো। আর প্রদীপ তো কিছুটা ছিল, মনিকে বললাম তোমাদের ঘরে কয়েকটা দিয়ে আসো। তো সেগুলো দিয়ে আসতে গেল। আর এখন আমি বাইরে যে কটা বাকি আছে সেইগুলো সব সুন্দর করে সাজিয়ে দেব। তো মানে সত্যি কথা বলতে কালী পুজোর দিনটা না একটা অন্য রকম লাগে, কারণ চারিদিকে এত আলো, এত মোমবাতি, এত প্রদীপ, মানে এগুলো দেখতে একটা অন্য রকম। সেই কারণে কিন্তু প্রত্যেকেই কিন্তু বাড়িটাও সুন্দর করে সাজায়। তো দেখো আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে, বাইরে থেকে মোমবাতিগুলো জ্বলছে আর পুরো বাড়িটাতে আলোয় আলোকিত হয়ে উঠেছে লাইটিং লাগিয়ে। আর এই লাইটিং লাগানোর যা অবস্থা করেছিল এর আগের দিন তোমাদেরকে শর্টস ভিডিওতে দেখিয়েছি। আমার ছোটো বাবি আর আমার বাবু ভীষণ এক্সাইটেড ছিল লাইটিং লাগানোর জন্য। আর এদিকে এই কুকুরগুলো খুব ডাকাডাকি করছে, সারা রাত ধরে ডাকাডাকি করে, একটু শান্তিতে থাকতে দেয় না। তো তখনও তাই করছিল। যাই হোক, পুজোর আরও ব্লগ তো আমি মোটামুটি সব কিছুই শর্টসের মাধ্যমে সবটা শেয়ার করেই দিই তোমাদের সাথে। তো যেগুলো বাকি আছে সেগুলো আমি অন্য সময় শেয়ার করব। আর এই যে এখন যেটা দেখছো, এখন কিন্তু এটা আমরা বেরিয়েছি শুভ ভাইফোঁটা উপলক্ষে এখন আমরা 3 জনে বেরিয়েছি। সকাল সকাল একদম স্নান টান সেরে পুজো সেরে একেবারে 3 জন মিলে বেরিয়ে পড়েছি, আমি আর ছোটো বাবি আর বাবু। তো ছোটো বাবি তো গাড়িতে উঠলেই প্রচণ্ড দুষ্টুমি করে। তোমাদের দাদাভাই আজকে আমাদের সঙ্গে যাচ্ছে না, তো এখানে আবার একটু পাত্র দাঁড়ালো, পেট্রোল পাম্পে তেল নেওয়া হলো। তো এখন টান বেরিয়ে যাব ওই বাড়ির দিকে। আর প্রত্যেক বছর ভাইফোঁটা আসলে, মানে অ্যাকচুয়ালি আমি তো বিয়ের পর থেকে কোনো ভাইফোঁটা দিই না বললেই চলে, দিই না বলে চলে কি, আমি ছোটোবেলায় সব দিয়েছি। আর আমাদের ভাইফোঁটা নেও যতটুকু শুনেছি, তো আর বিয়ের পর থেকে সেভাবে দেওয়া হয় না। কিন্তু আমার এই বাবুকে, মানে বড় বাবুকে জাস্ট 2 বছর ধরে দেখছি আমার এক ভাইজি আছে, ওই ভাইজি ওকে ফোঁটা দিচ্ছে। তো সেই কারণের জন্যই আর কি যাওয়া। তো সেই দাদার মেয়ে ফোঁটা দেবে বলে অপেক্ষা করছে। আর আমার ছোটো ভাবি তো 5 বছর এখনও হয়নি, তো সেই কারণে ওকে তো ফোঁটা দেবে না, জাস্ট ওকে একটু বসিয়ে রাখবে এই। তো এখন চলো ওই বাড়িতে যাই। আর বললাম যে গাড়িতে থাকলে এক ফোঁটা সুস্থ থাকে না, মানে ওর মতো করে ও দুষ্টুমি করতেই থাকে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম ওই বাড়িতে। আর এখানে এসে আমার ছোটো বাবি শুরু করে দিয়েছে কলা খেতে, কলা পেয়েছে আর কলা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে মা রান্না করছে চিকেন, আর সাথে রয়েছে ডাল রান্না করেছে, সবজি রান্না করেছে। আর আমার ছোটো বাবির জন্য একটু খিচুড়ি বসিয়েছে প্রেশার কুকারে। তো এখন ওকে খাইয়ে দেবো। আর এদিকে আমার বড় ছেলে, মানে বড় বাবু কিন্তু গন্ধ পেয়ে চলে এসেছে আর বলছে দিদন কী রান্না করছো গো, কী যেন একটা গন্ধ বেরোচ্ছে। তো মা বলেছে ডুমুর রান্না করছি। বলছে ডুমুর? ও কই না তো, আমি তো ভাবলাম উচ্ছে।
এত দুষ্টু। তো ওখানে দেখছে আর বলছে, আর বলে কি খুশবু। ওর এক্সপ্রেশনগুলো দেখলি না হাসি যা লাগে কি বলবো। বলে উচ্ছে রান্না করছে। যাই হোক, এখন সেই পালা, মানে তোড়জোড় শুরু হবে ভাইফোঁটার। তো এখানে দেখো বৌদি চলে এসেছে, ভাইজি চলে এসেছে, আর এখানে আমার দুই ছেলেও বসে আছে। এইবার কি হবে দেখো, এখানে দাদা ভাইকে যেহেতু বসতে দিয়েছে, সেহেতু ভাইকে তো বসতে দিতেই হবে। এখন ভাইকেও বসিয়ে দেবে। আর দেখো ছোটো ভাবি ঠিক সুন্দর করে আসনের উপর বসে পড়বে। আবারও মিষ্টি খোলা দেখে ও পাগল হয়ে যাবে যে কি মিষ্টি খাবে বলে। তবে ও বুঝতে পারছে কিছু একটা চলছে। আর খেয়াল করবে যখন বড়োবাবুকে ধান দুব্বা দেবে, তখন ও ভীষণ খুশি হবে। আর ও না ভীষণ এগুলো খুব এইসব রিচুয়ালগুলো দেখেছি আমি, খেয়াল করে ভীষণ মজা করে, ভীষণ আনন্দ করে। তো সেরকমই দেখলাম, বড়োবাবুর থেকে ও বেশি এক্সাইটেড ছিল আজকের দিনটাকে নিয়ে। তাই এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে বৌদি, সেগুলো ভাগযোগ করে দেওয়া হচ্ছে। আর আমার ছোটো ভাবি তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে, চামচ তো ও নেওয়ার জন্য ব্যস্ত। তো চলো থাকো তোমরা, সঙ্গে থেকো, ভালো লাগবে। তো এখানে এসে দেখো ফোঁটা দিতে শুরু করে দিয়েছে। বাবু এখানে শান্ত হয়ে বসে আছে, আগের বছর যা করেছিল। আর ওই দেখো ওনাকে তো আগে মিষ্টি দিতে হয়েছে, মানে ওকে দেবে কি, ও বলেছে যে আমাকেও দিতে হবে। মিষ্টি দেখে কি খুশি। না না লুজ আছে, পরে খুলে ফেলবে। আর কি ও পড়তে হয় শোনা, ওগুলো পড়তে হয়। হ্যাঁ একটু পরে খুলে ফেলবে শোনা। দাঁড়া এখন খাই না। হ্যাঁ কপালে একটা ইয়ে তোল, আমি ইয়ে করবো, ছবি তুলবো, তোল। ও কি করছে? হ্যাঁ করবে, ও হাসছে। বিয়ে হয়ে গেল। আর বোঝে না, তুমি ছোট ছিল না, ওই কি জানা। হ্যাঁ ও ঠিক আছে। দিদি ভাইকে ওইটা দাও, গিফটটা দাও, দাও প্রণাম করতে হয়। ওরে বাবা, দিদিকে গিফটটা দাও, এটা নাও। মিষ্টি দিচ্ছে ভাই। এই দিকের ফোঁটা কমপ্লিট হতে না হতে অন্যদিকে দেখি ছোটো পিসি এসে হাজির হয়েছে। তো এসেই আমাকে এই গিফটটা দেখাচ্ছিল। পিসি যে গিফটটা নিয়ে এসছে বাবার জন্য। আসলে বাবা তো কোনো সময়, মানে সবসময় তো বাড়ি থাকে না, তো এবছর বাড়িতে রয়েছে, সেই জন্য এবছর যে বছর বাড়িতে থাকে সেই বাড়ি কিন্তু এসে পিসি ফোঁটা দিয়ে যায়। তো এই যে একটা ফুল হাতা একটা টি শার্ট টাইপের, এখন যেহেতু শীতকাল পড়েছে একটু গেঞ্জি টাইপের নিয়ে এসছে। তো বেশ ভালো লাগছে পরেও। তো এখন এই যে পিসি ফোঁটা দিচ্ছে বাবাকে। কোথায় জানি, দেখো
ওইদিকে বাবুর সবার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমার মা যাচ্ছে ফোঁটা দিতে, মা যাচ্ছে মামার বাড়িতে। তো ওই দেখো মামার জন্য এই শার্টটা আর এই প্যান্টটা নিয়েছে, আমাকে দেখাতে এসেছিলো, তো আমি আবার একটু ভিডিও করলাম। আর মা যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমার শাড়ি, তো মাকে বললাম তুমি এই শাড়িটা পরে যাও, কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ মায়েদের যেই সময় শাড়ি কিনে দিয়েছিলাম সেই সময় এই শাড়িটাও আমি কিনেছিলাম। তো এখন চলে যাচ্ছে মামা বাড়িতে। এখন আমরা সারাদিন একা থাকবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি একটু রেস্ট নিচ্ছি। আর আজকে বাড়িতে কেউই বাড়িতে নেই জানো তো, মানে মা তো এই যে চলে গেল, ঠাকুমা রয়েছে আর বাবা আছে, আর আজকে পিসি আছে, পিসিও একটু পরে চলে যাবে। আর তারপরে এই যে এদের বাড়িতে মানে এই যে ঝুমারা কাকিমারা কেউই বাড়িতে নেই, ওরাও গেছে মামা বাড়িতে। আর আমার ছোটো ভাবি কেবল এসে একটু ঘুমালো, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে লাবণের জন্য যেই ড্রেসটা আমি নিয়ে এসেছি, যেই কুর্তিটা, সেই কুর্তিটা একটু বললাম তুই একটু পরে দেখ কেমন হয়েছে নাকি। তো এই কুর্তিটা, এই লেগিংসটা আমি ওর জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে জানিও। ওকে পুরো বেশ ভালো লাগছে দেখলাম। আর আমার ছোটো ভাবি দেখে বলছে ওয়াও, ওর তো সমস্ত কথাই ওয়াও লেগেই থাকে, যেগুলো ভালো ভালো জিনিস দেখে। যাই হোক, ছোটো ভাবি ঘুম থেকে উঠেও পড়েছে, ওঠার পরে এখন এই যে ওকে একটু খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে এখন একদম লেগে পড়েছে ব্যাট বল হাতে নিয়ে খেলাধুলা করতে। কারণ এখানে আসলে আমার বাবার সঙ্গে যেভাবে থাকে ওর আর কারোর প্রয়োজন পড়ে না, মানে বাবার সঙ্গে ভীষণ ভালোভাবে ওর বন্ডিং। এসে ব্যাট বল নিয়ে তারপর এমনি ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ানো, মানে অ্যাকচুয়ালি ও মানে এই বাড়িতে আমার শ্বশুরমশাইকেও ভীষণ পছন্দ করে, আবার ওই বাড়িতে বাবাকেও ভীষণ পছন্দ করে, মানে ওদের দুজনের কাছে খুব ভালো থাকে আর কি। তো এখানে যে বড়টা ছোটোটা, ওদিকে দিদি ভাই, এদিকে দাদু, সবাই মিলে একসাথে খেলা হচ্ছে, ব্যাট বল খেলা হচ্ছে। আর মানে পারুক আর না পারুক কী করে জানো তো, ওই ব্যাট, বড় একটা ব্যাট নেবে, নিয়ে ঘুরে বেড়াবে। তো যাই হোক, ওরা ওদের খেলা করছে। এদিকে পিসির দেখো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, পিসু এখন বাড়ি চলে যাবে। যাই হোক সারাদিন থাকলো, এখন যাবে। তো আর এই যে এই শাড়িটা মা পিসিকে দিয়েছে, কটনের মধ্যেই শাড়িটা, ভীষণ সুন্দর, কালারটা খুব সুন্দর। তো এখন পিসির যাওয়ার পালা। আমরা আজকে আর যাবো না, আজকে দিনটা থাকবো। পিসি বলছে কবে যাবি তোরা, আমার আজকে আর যাবো না, আজকে থাকি, কালকে আবার চলে যাব। তো এখানে পিসিও চলে গেল, আর ওইদিকে মা তো এখনও আসেনি। আর এখন আমরা সবাইকে নিয়ে বসে আছি, কি আর করবো, সবার জন্য অপেক্ষা করছি। বাড়িতে তো কেউ নেই, আমরাই মানে আমি, বাবা, ঠাকুমা আর আমরা দুজন, আর আমার ছেলেরা দুজন আর কি, এরাই সব বাড়িতে। আর আমার ছোট ছেলে দেখো কি করছে, ওই কুকুরকে জল দিচ্ছে। এই তোকে দিচ্ছে, খাচ্ছিস না কেন? ললিপপটা দিয়ে দাও, এটাকে ললিপপ দিচ্ছে। ও তো ললিপপ খেতে পারে না, একটা দিয়ে দিয়েছে আগেই। থাক থাক, নাও নাও, থাক, আদি থাকবে, তোমাকে দেবে না, তোমার দেবে না, বাবা চাইছে দিচ্ছে না, কিন্তু কি যা কই কই মিঠি কই, মিঠি কি উড়ে গেছে? যা উড়ে চলে গেছে মিঠি। এদিকে আমাদের রাতের মেনু তৈরি হচ্ছে, লুচি আর সিমাই, আর দুপুরের মাংস রয়েছে। তো এখানে বৌদি লুচি বানাচ্ছে, সিমাই করলো, আর এখানে আমার বড় ছেলে দেখো কত হেল্প করে দিচ্ছে মামিকে, লুচি বানিয়ে দিল একটু আগে, আবার সিমাই ঘুরছিল, আমাকে আবার ডাকছে মামাম দেখে যাও আমি কি করছি, আর একটা ভিডিও করে দেখাও না কেমন হয়েছে। তাই আমি আবার ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখো লুচিগুলো মানে কি সুন্দর গোল করে লুচি বানাচ্ছে। আর রাতের মেনু এটাই আমাদের, আর ওর জন্য স্পেশাল বিরিয়ানি আসবে, মামি বলেছে যে তোর জন্য বিরিয়ানি আর আমাদের সবার জন্য লুচি আর সিমাই। তো যাই হোক দেখো, এখন লুচি কি সুন্দর করে বেললো। আর এদিকে আমরা এখন কি করবো দেখো, বাড়ি থেকে বাজি নিয়ে এসেছিলাম, সেই বাজিগুলো এখন ধরাবো।
গতকাল বাজি নিয়ে বাড়িতেই মানে রাত্রেবেলা ধরানোর সময় পাইনি, তো সেই কারণের জন্য বাড়ির সবাই বললো ওখানে নিয়ে যাস, নিয়ে গিয়ে ওখানে গিয়ে মজা করিস। তো ওই জন্য চলে আসলাম এখানে এসে আমরাই মজা করছি, ভালোই লাগে। আর দীপাবলি মানেই তো বাজি, আর কী বলবো, বেশ ভালো লাগে বিভিন্ন রকম বাজি ফাটালে। আর এখানে ভয়তে ভিডিও করতে পারিনি, দেখো লাবণ্য ভয়তে পিছিয়ে যাচ্ছে, ও ভয়ের জন্য ভিডিওটা ঠিকঠাক করে করতেও পারলো না। যাই হোক, এখানে বাইরে আমরা সবাই অপেক্ষা করছি, মা এখনও বাড়িতে আসেনি। আর আমার ছোটো ভাবি মানে বাজি ধরাচ্ছি না বলে তাই কান্না করছে, মানে ওকে আরও দিতে হবে ধরিয়ে। এবার কোথায় পাবো বলো তো, যেগুলো নিয়ে এসেছি সেগুলো সবগুলোই মোটামুটি সব কিছু ইয়ে করে ফেলেছি, মানে পুড়িয়ে ফেলেছি। আর দু একটা আছে সেগুলো তো ওর ধরার মতো না, সেই জন্য। তাও যেন একটা ফানুস নিয়ে এসেছিলাম, সেই ফানুসটা ওড়ানো হয়নি। দেখলাম বাড়িতে কেউ নেই, আর তারপরে একাই ছাদে গিয়ে এইভাবে ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছি, সেই কারণে আর ইচ্ছে করে ফানুসটা ওড়ানো হলো না। তো দেখো এই বাজিটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ অনেক করে হবে, দেখ দেখ, ওয়াও কি সুন্দর। এটা হলো পরের দিনের ভিডিও, সেদিন রাতে আর কিছু করিনি। এখন এই দেখো সকাল সকাল মা যে শাড়িগুলো আমি এখানে রেখে গেছিলাম সেই শাড়িগুলো সব রোদে দিয়ে দিয়েছে, সবগুলো আজকে গুছিয়ে নিয়ে যাওয়ার পালা আর কি। আর এদিকে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে বাড়ি চলে যাব। সকালবেলা উঠে চা, তারপর আজকে তো মুড়ি হয়নি, কারণ আজকে সকালে অনেক কিছু ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চা ছিল, লুচি ছিল, সাথে সিমাই ছিল, মিষ্টি ছিল, এইসবই ছিল, সেসব খাওয়া দাওয়া হয়েছে। আর এখন দুপুরে রান্না হচ্ছে, মা মাছের ঝাল রান্না করেছে আর শাক করেছে, আর আমার বলেছে তুই মাটনটা করবি। মাটনটা আমি গতকালই নিয়ে এসেছিলাম, কিন্তু গতকাল যেহেতু মা চিকেন রান্না করেছিল সেই কারণের জন্য আমি বললাম, মাও বললো যে আজকে আর করতে হবে না, আর মা যেহেতু বাড়িতেও ছিল না, তো পরের দিন করিস। তো এখানে ডাল, শাক আর মাছের ঝালটা মার করা কমপ্লিট। এখন আমি চিকেনটা হলে হয়ে যায় আমার। তো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এই যে বাড়ির দিকে মাঝখানে অনেক ভিডিও করিনি, যেগুলো শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ছোটো ভাবি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করে বা জেগেও গেল, যেই গাড়িতে উঠেছে অমনি জেগে পড়েছে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।